কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু সম্পদ এবং সন্তান সন্ততি, ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, টাকা পয়সা বাড়ি দালান, এগুলা কিছু দিচ্ছি বলে ও ভাবতেছে, নাফরমান মনে করতেছে আমি আল্লাহ তার উপরে খুব কল্যাণ করতেছি, আমি তার উপরে সন্তুষ্ট খুশি, এই জন্য তার এই পরিমাণ দুনিয়া দিলাম। আল্লাহ বলে বাল্লা ইয়াশউরুন, না বান্দা, আসলে তারা বোঝে নাই যে দুনিয়া দিলে আমার সন্তুষ্টি বুঝায় না। কাউকে আমি আল্লাহ লক্ষ কোটি বারও যদি এই দুনিয়া যদি হাজার বারো কাউকে পুরা দুনিয়া দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয়। ইবলিসকে তো আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিছি, ইবলিসকে আল্লাহ তাআলা হায়াত দিছে ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার কাছে সে যখন বিতাড়িত, আল্লাহ যখন তাকে বের করে দিছে, তখন সে হায়াত চাইছে, আল্লাহ আমাকে এই দুনিয়ার হায়াত পুরাটা দেন, একবার ইসরাফিলের ফু পর্যন্ত। আল্লাহ বলছে যা দিলাম। তাহলে ইবলিসের চাইতে মালউন, রাজিম, অভিশপ্ত আর কে হইতে পারে? তাহলে আল্লাহর কাছে যে এতটা ঘৃণিত, আল্লাহর কাছে এতটা অভিশপ্ত, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এত লানত আল্লাহ যাকে দিলেন, অথচ তাকেই আল্লাহ বলছে ঠিক আছে আমি তোকে আখিরাত পর্যন্ত হায়াত দেব। ইসরাফিলের ফু পর্যন্ত। ইবলিস কি মাঝখানে দুই একবার মারা গেছে? কথা বলে না, মারা গেছে দুই একবার। তো সেই প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম, উনাকে সেজদা না দেওয়ার অপরাধে, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, সেই থেকে যে সে শয়তান, আজ পর্যন্ত তার মৃত্যু হয় না। তাহলে কোন নেককার লোক এতদিন বাঁচছে? তো তাই দুনিয়া তো আল্লাহ তাকে দিছে, দুনিয়া তো আল্লাহ তাআলা ইবলিসকেই দিছে, এত লম্বা হায়াত দিছে। এই পৃথিবীতে সবাই তো বাঁচতে চায়, তো ইবলিসের সমান হায়াত তো এখনো কেউ পায় না। এই জন্য আল্লাহ বলেন বান্দা, দুনিয়া যদি আমি হাজার বারো পাও, হাজার বছরও যদি দুনিয়া পাও, তারপরও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, সন্তুষ্টির চিহ্ন না। কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের চাইতে বেশি দুনিয়া দিয়ে রাখছে, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টি? আল্লাহ তাআলা বেঈমান মুশরিকদের উপরে রাজি খুশি? কথা বলে না, সন্তুষ্ট আল্লাহ? তাহলে তাদেরকে এত বেশি দুনিয়া দিলেন কি? আমাদের দেশে 4 তলা 6 তলা বিল্ডিং ওয়ালারে বড় লোক বলে, ইউরোপ আমেরিকার মধ্যে তো 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও পালে না, ছাগলও তো পালে না। ওইখানে শুকর, যে ফার্মে পালে শুকর রাখে, ওইটাও তো সেন্ট্রাল এসি পুরাটা। আমাদের তো কোন এক রুমে কেউ একটা এসি লাগাইলে বাপরে কি বড় লোকে এসি লাগাইলে, এক রুমে লাগাইছে মাত্র। আর ওদের শুকরের খামার, ছাগলের খামারটাও তো এসি। আমার একজন পরিচিত লোক আছে, অস্ট্রেলিয়া থাকে, ওনার আমি জিজ্ঞাসা করছি আপনি অস্ট্রেলিয়া কি করেন? বলছে হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম করে, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয় মিয়া। তার মানে বুঝাইছে যে কোম্পানির এত বড় প্রজেক্ট, হাজার হাজার একর সবজি করে, কৃষি করে, সেখানে সার দিতে গেলে এমনি দেওয়া সম্ভব না। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন সময়? এই নির্বাচনের পর নাকি? এই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে সার দিব হেলিকপ্টার দিয়া। আমরা দেশে অটো সইরেই তো শেষ হয়েছে না আমার কি হেলিকপ্টার। তাহলে দুনিয়া তো আল্লাহ বেঈমানকে বেশি দিয়েছেন ভাই।
ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়াটা একটু দাও। আল্লাহ বলছে দাও, ওরে দাও তো, আরে এত কথা বলো না তো, দাও তো ওরে দুনিয়া। 50 বছর দাও, খাক। 60 বছরের জন্য দুনিয়া দাও ওকে, এই নাফরমানকে দাও দুনিয়া। আল্লাহ বলেন, কিন্তু মনে রেখো মুমিন, বেশির থেকে বেশি 50 বছর, 60 বছর, 70 বছর ও নাফরমানি সত্ত্বেও দুনিয়া ভোগ করবে। কিন্তু আমি আল্লাহ বললাম, যেদিন চোখ বন্ধ হবে, কবর থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত আর কোনদিন আমি বেঈমানকে এক ঢোক পানিও আর দেব না, এক লোকমা খাবারও আর দেব আর কোনদিন।